نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم আমরা আল্লাহর বরকতময় নাম নিয়ে শুরু করছি। আমরা তার প্রশংসা ও মহিমা বর্ণনা করছি, ঠিক যেভাবে তার প্রশংসা ও মহিমা বর্ণনা করা উচিত, এবং আমরা তার সকল সম্মানিত রসুলদের ওপর শান্তি ও রহমত বর্ষণের জন্য প্রার্থনা করছি, যার মধ্যে রয়েছেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নিজ দেশ ক্যারিবিয়ান দ্বীপ ত্রিনিদাদের ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্কের স্টুডিও থেকে পবিত্র রমজান মাসের এই ২৪তম রাতে আপনাদের জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আর সেই সাথে এমন একটি অভিবাদন জানাচ্ছি যা মিশরে ছাত্রজীবনে আমি শিখেছিলাম। মিশরীয়রা এই রমজান মাসে সবসময় একে অপরকে রামাদান করিম বলে সম্ভাষণ জানায়, আর এর উত্তরে বলতে হয় আল্লাহু আকরাম। তো চলুন ২৪তম রাতের পারার আলোচনায় আসি। মনে রাখবেন, আমরা এখন চাঁদের পর্যায়টি শেষ করে তারার পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছি। চাঁদের সাথে যুক্ত ছিল তিলাওয়াত, এটাই প্রাথমিক কাজ, তিলাওয়াত। কিন্তু কোরআনের তিলাওয়াতের পর এর অধ্যয়ন বা গবেষণা করাটাও জরুরি। গত রাতে আমি আপনাদের জন্য সূরা কিয়ামা থেকে ঠিক এটাই তিলাওয়াত করেছিলাম, ফাইদা করানাহু ফাত্তাবি' কুরআনাহু। অতঃপর আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন। অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে এই কোরআন তিলাওয়াত করি তখন আপনাকে সেই তিলাওয়াতের পদ্ধতি অনুসরণ করতে হবে। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, এরপর এর ব্যাখ্যা করার দায়িত্ব আমারই। অর্থাৎ কিভাবে কোরআন তিলাওয়াত করতে হয় তা শেখানোর পর এখন আমি আপনাকে কোরআনের অর্থ ও এর ব্যাখ্যা শেখাব। এটা সূরা কিয়ামা। আর কোরআনের ব্যাখ্যার সম্পর্ক হলো তারার সাথে, যেখানে কোরআনের তিলাওয়াতের সম্পর্ক হলো চাঁদের সাথে। কোরআনের অধ্যয়ন বা এর ব্যাখ্যার সাথে যে তারার সম্পর্ক রয়েছে তার প্রমাণ কোথায়? আমরা সূরা কিয়ামা আমরা সূরা ওয়াকিয়াহতে সূরা ওয়াকিয়াহতে আল্লাহ বলছেন, ফালা উকসিমু বিমা ওয়াকিইন নুজুম, অর্থাৎ আমি শপথ বা কসম করছি সেই অবস্থানগুলোর যেখানে তারাগুলো অবস্থিত। ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুনা আযীম, আর নিশ্চয়ই এটা এক মহা শপথ যদি তোমরা জানতে। এবং এটা কোনো সাধারণ কসম বা শপথ নয়, এটা হলো সকল শপথের মা, সবচেয়ে বড় শপথ। সেটা কি? তারাগুলো যে অবস্থানে রয়েছে তার শপথ। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, নিশ্চয়ই এটা এক সম্মানিত কোরআন যা এক সুরক্ষিত কিতাবে লিপিবদ্ধ। এটি এমন এক তিলাওয়াত, কোরআন অর্থ যা পঠিত হয়, যা অত্যন্ত সম্মানিত ও মহিমান্বিত, এবং এটি এমন একটি কিতাবে রয়েছে যা সুরক্ষিত ও সংরক্ষিত। এর মানে কি? এর দ্বারা কি বোঝানো হয়েছে? এটি হলো সব শপথের শ্রেষ্ঠ শপথ, তারার অবস্থানের শপথ। আর এটি এমন এক কিতাব বা তিলাওয়াত যা অত্যন্ত মহিমান্বিত। কুরআন বুঝতে হলে আপনাকে চিন্তা করতে হবে। আপনি যদি চিন্তা করতে অস্বীকার করেন, আপনি যদি ভাবেন যে দারুল উলুম থেকে কোনো মন্ত্র এসে কাজ করে দেবে, তাহলে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি কিভাবে উত্তর দেব? যেভাবে আপনি দিক নির্ণয়ের জন্য তারা নিয়ে গবেষণা করেন, উদাহরণস্বরূপ জাহাজ চালানোর জন্য, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াবিন নাজমি হুম ইয়াহতাদুন, আর তারকার সাহায্যে তারা পথ খুঁজে পায়। আমি তোমাদের তারাগুলো দিয়েছি যাতে তোমরা ন্যাভিগেট করতে পারো, দিক নির্ণয় করতে পারো। এজন্যই আমি তোমাদের তারা দিয়েছি। এগুলো শুধু সাজসজ্জার জন্য নয়, আকাশের তারাগুলো হলো তোমাদের জন্য জিপিএস। তো ঠিক যেভাবে দিক নির্ণয়ের জন্য আপনি তারা নিয়ে গবেষণা করেন, অর্থাৎ একটি তারার সাথে আরেকটি তারার সংযোগ কিভাবে হয়েছে তা আপনাকে দেখতে হয়, আকাশে তারার প্যাটার্ন খুঁজতে হয়, ঠিক একইভাবে আপনাকে কুরআন অধ্যয়ন করতে হবে। যেভাবে আপনি তারা নিয়ে গবেষণা করেন, আপনাকে দেখতে হবে কুরআনের আয়াতগুলো কিভাবে একে অপরের সাথে যুক্ত, একটি নির্দিষ্ট বিষয়ে কিভাবে তারা একত্রিত হয়ে একটি সুসংগত পূর্ণাঙ্গ রূপ তৈরি করে। এটাই হলো তারার সাথে কুরআন অধ্যয়নের মধ্যকার সম্পর্কের মূল তাৎপর্য। তো আমাদের হাতে যে অল্প সময়টুকু বাকি আছে তাতে আজকের রাতের পারার আলোচনা করি। এটি সূরা রহমান থেকে শুরু হয়ে সূরা মুজাদিলা পর্যন্ত গিয়েছে, যা হল ১, ২, ৩, ৪, মোট ৪টি সূরা। সূরা রহমান কিভাবে শুরু হয়েছে? আজ ২৪তম রাত, এটি কোরআন অধ্যয়নের রাত। মনে রাখবেন, আমরা এখন কোরআন অধ্যয়ন শুরু করছি। এর আগে তিলাওয়াতি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর এখন থেকে মাসের শেষ পর্যন্ত অধ্যয়ন বা গবেষণা করাটাই বেশি গুরুত্বপূর্ণ। তাহলে ২৪তম রাতে সূরা রহমান কিভাবে শুরু হচ্ছে? কিভাবে এর শুরু? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর রহমান,
করুণাময় আল্লাহ, দয়ার আধার আল্লাহ। আল্লামাল কোরআন, আল্লামাল কোরআন, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এই আয়াতটির দিকে তাকান। ২৪তম রাত এবং কোরআন অধ্যয়নের এই চমৎকার সংযোগ বা একত্রীকরণের দিকে লক্ষ্য করুন। আল্লাহ কোরআন শেখান। এটা মনে রাখবেন, যখন আপনি কোরআন অধ্যয়ন করেন, যখনই আপনি কোরআন নিয়ে গবেষণা করার চেষ্টা করেন, তখন আল্লাহই কোরআন শেখান। আর আল্লাহ যখন কোরআন শেখান, এর মানে হল কুরআনই কোরআনকে শেখায়। আল্লাহ যখন বলেন আমি কোরআন শেখাই, এর অর্থ হল কুরআন নিজেই নিজেকে ব্যাখ্যা করে শেখায়। আর আপনি যদি এই কিতাবের প্রতি আন্তরিক হন, কারণ যখন আপনি তিলাওয়াত করেন তখন এই কিতাব আপনার হৃদয়ের দিকে তাকায়। হ্যাঁ, ঠিক তাই। আর এই কিতাব যখন আপনার অন্তরে তাকায় এবং আপনার ভিতরের আন্তরিকতাটুকু দেখতে পায়, দেখে যে আপনি চেষ্টা করছেন। দেখুন, আপনি বীজ বপন না করলে ফসল কাটতে পারবেন না। কেউ বীজ না বুনে ফসল ঘরে তুলতে পারে না। অবশ্য ব্যাংকারের কথা আলাদা। ব্যাংকার কোনো কিছু বপন না করেই ফসল কাটে, কারণ আমরা যা বুনি সে তারই ফসল কাটে। হ্যাঁ, এটাই আধুনিক ব্যাংকিং ব্যবস্থা। আপনারা এটা জানতেন না, তাই না? তো এই কোরআন যখন দেখে যে আপনি চেষ্টা করছেন, এই কিতাবটি পড়ার জন্য আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছেন, তখন কোরআন নিজেই আপনাকে কোরআন শেখাবে। আর এটাই হলো আর রাহমান আল্লামাল কুরআনের মূল তাৎপর্য। তবে শেষ করার আগে বলি, আপনি যদি কুরআন অধ্যয়ন করতে চান, কুরআনের গভীরে প্রবেশ করতে চান, তবে একটি সেরা সূরা বা কেস মডেল রয়েছে, যে সূরাটিকে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরায়ে রহমান, যা আপনার পরীক্ষা নেবে যে আপনি কোরআন অধ্যয়ন করতে সক্ষম কিনা। আর আমরা সূরায়ে রহমানে কি দেখতে পাই? সূরায়ে রহমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আল্লাহ কোরআনে সবসময় শব্দের মিতব্যয়িতা বজায় রাখেন, অর্থাৎ অল্পবখায় বেশি ভাব প্রকাশ করেন। অথচ তিনি এই একটি সূরায় একটি মাত্র আয়াত ৩১ বার পুনরাবৃত্তি করেছেন। ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ওদেরকে জিজ্ঞেস করুন, আপনাদের দারুল উলুমকে জিজ্ঞেস করুন, কেন আল্লাহ একটি আয়াত ৩১ বার পুনরাবৃত্তি করেছেন। তারা কি এর উত্তর জানে? তারা কি এই বিষয়টি নিয়ে গবেষণা করার পরোয়া করে? হ্যাঁ, তাদের জিজ্ঞেস করুন, যারা আমার মুখের ওপর মসজিদের দরজা বন্ধ করে দেয়। সব জায়গায় তারা এটা করে থাকে। হ্যাঁ, এর উত্তর হল আল্লাহ আপনার চিন্তাশক্তির বা যুক্তিবোধের দরজায় ৩১ বার কড়া নাড়ছেন। তিনি বলছেন, আমি এই কোরআনের এই সূরায় তোমাকে যা শেখাচ্ছি, তোমাকে তার গভীরে প্রবেশ করতে হবে, তবেই তুমি পুরো কোরআন অধ্যয়ন করতে সক্ষম হবে। এই ছোট ছোট ভিডিওগুলোর মাধ্যমে আমি আপনাদের কোরআন অধ্যয়নের পুরো পদ্ধতি শেখাতে পারব না। আমি যেটা করতে পারি তা হলো আপনাদের হৃদয়ে কড়া নাড়া, আপনাদের চিন্তাশক্তিতে কড়া নাড়া, যাতে আপনারা বুঝতে পারেন যে কোরআন অধ্যয়নের একটি সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। এবং আগামী কয়েকটা ভিডিওতে আমরা রমজানের রোজা সম্পর্কিত কোরআনের আয়াতগুলো নিয়ে আলোচনা করব। আমার মনে হয় আয়াতগুলো হলো সূরা বাকারার ১৮৩, ১৮৪, ১৮৫, ১৮৮ এবং ১৮৭ নং আয়াত। আমরা কোরআনের এই আয়াতগুলো নিয়ে সেগুলোর ব্যাখ্যা করার চেষ্টা করব। কোরআন অধ্যয়নের একটি সুনির্দিষ্ট মেথোডোলজি বা পদ্ধতি রয়েছে, আর তা হল আপনি কখনোই কোরআনের একটি আয়াতকে বিচ্ছিন্ন করে আলাদাভাবে অধ্যয়ন করবেন না। না, আপনি যদি এমনটা করেন তবে অনেক বড় ভুল করে বসতে পারেন। কোরআন বোঝার জন্য আপনাকে সবসময় কোরআনের সবগুলো আয়াতকে সামগ্রিকভাবে নিতে হবে এবং সেগুলোকে একত্রে মিলিয়ে একটি সুসংগত উপসংহারে পৌঁছানোর চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের এমন মানুষ হওয়ার তৌফিক দান করুন যারা কোরআন অধ্যয়ন করবে এবং কোরআনকে বুঝবে। আমিন ইয়া রব্বাল আলামিন।